প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম পানি কচুর একটা কই মাছ দিয়ে খুব মজাদার একটা রেসিপি। আর আমার রান্নাটা আশা করছি আজকে আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লেগে যাবে। আর রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, খেয়ে কিন্তু ভয়েসটা দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। এক কথায় অপূর্ব। যাকে একবার এই রেসিপি খাওয়াবেন সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আমার ছেলে কখনো কচু খায় না, সেও চেটে পুটে খেয়ে নিয়েছে, এতটাই টেস্টি, এতটাই মজা হয়েছে। তবে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে পানি কচু দিয়ে কই মাছ রান্না। আর এই কই মাছটা এত খেতে মজা হয়, এবং দেশি কই দিয়ে যদি এভাবে রেসিপি করা হয় খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর দেশি কই দিয়ে আমরা যে কোনো জিনিস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন আমি বন্ধুরা কচুটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে অনেকে বলে পানি কচু, অনেকে বলে শোলা কচু, আর উত্তরবঙ্গের মানুষ বলে শোলা কচু, আমরা বলি বরিশালের মানুষ পানি কচু, গোপালগঞ্জের মানুষও বলে পানি কচু বা জল কচু। আর এই কচুটা কিন্তু বন্ধুরা জলের মধ্যে হয়, এটা কিন্তু শুকনার মধ্যে হয় না, জলের মধ্যে হয়। তার নাম হয়েছে পানি কচু বা জল কচু, কারণ পানির মধ্যে হয় তাই পানি কচু, বা জলের মধ্যে হয় জল কচু। আর এটাকে কে কোন নামে পরিচিত অবশ্যই জানাবেন, কোন কোন দেশে কি কি নামে পরিচিত, এবং কোন কোন দেশে কি কি নামে এই কচুটা নাম বলে থাকেন, জানাতে কিন্তু ভুলবেন না। কচুটা ভাপ দিয়ে তো তুলে নিয়েছি, আর এদিকে কই মাছটা ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন কই মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেব। লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এখন মাছটা মাখার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে মাছটা মেখে একদম দিয়ে দেব। এখন আমি মাছটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তেলটা দিয়ে মাছটা মাখলে হলুদটা খুব সুন্দর করে গায়ে লাগবে, তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি। আর কই মাছটা কিন্তু বন্ধুরা দেশি কই, এটা কিন্তু একদম সাইজটা ছোট। আর কই মাছটা আমি খুব সুন্দর করে মেখে নিলাম। তেলটা পুরো গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন কই মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই দেশি কই দিয়ে কচু রান্না করলে ভীষণ ভালো লাগে। মাছটা দিয়ে নিয়েছি। এদিকে একটু পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা এবং আদা ও রসুন বাটা আমি একসাথে এরকম করে রেখেছি। এখন একটু গরম জলে ভিজিয়ে নেব। এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি, গরম জলটা দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে কই মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কই মাছটা কিন্তু খুব সুন্দর করে উল্টানো হয়ে গেল। আর এই যে দেখুন কই মাছটা উল্টিয়ে নিয়েছি। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি ধুন্দো জিরার গুঁড়া। মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরা, আর দুইটা দারচিনি মানে কালো জিরা, আর হইল রাঁধুনি ফোড়ন দিলে কচুটা ভীষণ ভালো লাগে। ফোড়নটা হয়ে গেছে দেওয়া। এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো যে মশলাটা আমি গরম জলে দিয়ে রেখেছি। এই যে পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা এখন আস্তে আস্তে গলে যাবে, তারপরে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা এই যে দেখুন মশলাটা কিন্তু একদম হয়ে গেছে, মানে এখন বরফটা ছেড়ে গিয়েছে। আর এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আজান দিচ্ছি, কারণ ভোর বাজে 5টা। এখানে ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা কম দিচ্ছি। এখানে কই মাছ সত্যও দিয়ে দিয়েছি, একটু কচুর সাথে কষিয়ে নেব। তারপরে এখানে ঝোলের জল দিয়ে দেবো, তবে গরম জলটা ব্যবহার করব। প্রথমে কচুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু কই মাছ একটু ঝোল রান্না করব, নেড়ে চেড়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা, আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়োটা অবশ্যই দিবেন। নেড়ে চেড়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফুটে উঠেছে। আর এদিকে দেখুন আমি কিন্তু চুলাটা একটু চেঞ্জ করে দিচ্ছি। হাই হিটে রান্না করে নেব 10 মিনিট।
বন্ধুরা 10 মিনিট পর চলে আসলাম। হাই হিটে রান্না করে নিয়েছি, ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। কচুটা হাই হিটে কেন রান্না করেছি বন্ধুরা, যেহেতু কচুটা ভাপ দেওয়া, যাতে কচুটা গলে না যায়, আস্তে আস্তে থাকে, তাহলে খেতে ভালো লাগবে। একদম 100% সিদ্ধ হয়ে গেছে। আর প্রতিটা কচু কিন্তু একদম আস্ত আছে। জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। এখানে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ধনেপাতাটা অপশনালি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, না দিলেও কোনো সমস্যা নাই। এখন আমি জালটাও অফ করে দিচ্ছি। আর এখন নামিয়ে নেব। ফাইনালি কিন্তু একদম অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি, কারণ আপনাদের আমি ক্যামেরা হাতে ধরে ভিডিও করছি, তাই কিন্তু এক হাত দিয়ে নামানো যাবে না বিধায় অফ ক্যামেরায় 2 হাত দিয়ে নামিয়ে নিয়েছি। আর রান্নাটা ফাইনালি একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা কই মাছ দিয়ে কচু রান্না, অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। যদি আপনাদের সবার ভিডিওটি দেখে ভালো লেগে যায়, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে রাখতে পারেন। আর রেসিপিটা একবার যদি ভালো লেগে যায়, তাহলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। কচু দিয়ে কই মাছ খেতে কিন্তু ভীষণ লাগে। আর এটা যে দেশি কই হইতে হবে তা না, চাষের কই হইলেও কোনো সমস্যা নাই। আমার বাসায় দেশি কই ছিল, তাই আমি দেশি কই দিয়েই রান্না করে নিলাম। আর এভাবে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করছি সবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।